এই যে গত 2-3 দিন যাবত 2-3 দিন যাবত কিন্তু আবার সেই আগের অবস্থা চলে আসছে, মানে আন্দোলনের পরে আন্দোলন। একদিক দিয়ে আন্দোলন থামবে, আরেক দিক দিয়ে আন্দোলন চলে আসবে। কোটা আন্দোলন কেন হয়েছিল রে ভাই? কোটা আন্দোলন যেই কারণে হয়েছিল, মানে ছাত্র এখন বর্তমান সরকার যারা আছেন তারা আগের সরকারকে হটাইয়া দিয়েছেন। ওদের প্রথম আন্দোলনটা কি ছিল? আন্দোলনের সূত্রপাত কি ছিল? সূত্রপাত ছিল কোটা। সেই কোটার সূত্রপাতে সরকার পতন হয়, বাট কোটার কিন্তু পতন হয় নাই। আমরা জানি একটা সফল গণ অভ্যুত্থান হয়, সেই সফল গণ অভ্যুত্থানের প্রথম সফলতাটা আসা উচিত ছিল কোটার থেকে, যেখানে কোনো কোটা থাকবে না, কোটা জিরো হয়ে যাবে, মেধায় চলে আসবে। 100% স্টুডেন্টরা মেধার ভিত্তিতে তারা চান্স পাবে, বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাবে এবং ভর্তি পরীক্ষায় 100% এবং চাকরির ক্ষেত্রেও 100% মেধার মাধ্যমে তাদের চাকরিগুলো হবে। তো পিনাকি দাদা কিন্তু বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আগুন লাগাই দিব, কলু একবারে আগুন লাগাই দিব স্বাস্থ্য মন্ত্রণালয়। তোমরা যখন যেটা মন চাবি আর সেটাই করবি, সেটা তো হবি না, সেটা করা যাবি না, সেটা করা যাবে না। দাদা বলে দিয়েছেন যে এই আন্দোলন, এই যে রেজাল্ট, মেডিকেলে যে রেজাল্ট দেওয়া হয়েছে, এই রেজাল্টকে বয়কট করা হোক। এই রেজাল্ট বাদ, নতুন করে আবার পরীক্ষা হবে, আবার রেজাল্ট হবে। 41 পাইয়া তুমি মেডিকেলে ভর্তি হয়ে যাবা, আর একজন 73 পাইয়া মেডিকেলে ভর্তি হতে পারবে না। এটা কোন ধরনের কথাবার্তা? তাহলে কেন আন্দোলন হইল? এই আন্দোলনের কি ভ্যালু আছে? পিনাকি দাদা খেপছে, আরো অনেকেই খেপছে। আমরা দেখলাম সার্জিস, হাসনাত, তারাও মোটামুটি খেপা খেপা ভাব। তারাও ফেসবুক পোস্টে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন। সারা দেশের স্টুডেন্টরা, ভুক্তভোগী স্টুডেন্টরা তো বলতেছেনই, এবং মোটামুটি ম্যাক্সিমাম সচেতন লোকেরাই এই কথা, এটা নিয়ে মানে আলোচনা করতেছে, আমরা যা দেখলাম। এখন কেন আন্দোলন? কিসের জন্য আন্দোলন? একজন 41 পাওয়া স্টুডেন্ট যদি ডক্টর হয়, সে ডাক্তারি পড়ালেখা করবে, সে তো এরকমই থাকবে। সে ডক্টর হবে, ডক্টর হওয়ার পর তার কাছ থেকে আপনারা কি চিকিৎসা আশা করতে পারেন? একজন 73-74 পাওয়া স্টুডেন্ট সে ডক্টর হতে পারবে না। 41-42-43 পাওয়া স্টুডেন্ট সে ডক্টর হবে। তো তার ট্রিটমেন্ট আর ওই 74-75 পাওয়া স্টুডেন্টের ট্রিটমেন্ট, এটা কি আদৌ এক হবে? তা আমরা কেন নিজের হাতে রাষ্ট্রটাকে আমরা ধ্বংস করতেছি? আমরা কেন রাষ্ট্রটাকে এইভাবে বিপদে ফেলার জন্য পায়তারা করতেছি? এর আগে আমি বলেছিলাম, আমার কথা না এটা হচ্ছে ইসলামের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা হচ্ছে জ্ঞানী গুণীদের কথা। সেটা হচ্ছে কি, যখন আপনারা দেখবেন যে কিয়ামত চলে আসবে, জ্ঞানীরা পালিয়ে বেড়াবে, তারা চান্স পাবে না, সুযোগ পাবে না, এবং মূর্খরা, জ্ঞানহীন লোকেরা সামনে থাকবে, তারাই সামনে থেকে নেতৃত্ব দিবেন। এখন এইরকম ঘটনা ঘটতেছে না? অবশ্যই ঘটতেছে। আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় দেখি, চিকিৎসা অপারেশন করার কথা ছিল, ডান চোখ হয়ে গেল বাম চোখ, যেই চোখ ভালো সেই চোখ উপরে ফেলা হলো, অপারেশন করা হলো। আপনার হচ্ছে ডান পায়ে অপারেশন করার কথা, বাম পায়ে অপারেশন হয়ে গেল। কিডনি একটা কাটার কথা, আরেকটা কাটা ফেললো। এই ধরনের ট্রিটমেন্ট বিভিন্ন সময় আমরা দেখতে পাই। আর এটার জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে এই যে যারা ডক্টর হওয়ার যোগ্যতা অর্জন করেন নাই, যারা ডক্টরি পড়ার যোগ্যতা অর্জন করেন নাই, তারা ডক্টরের চান্স পেয়ে যাচ্ছেন। 41-46 পাওয়া স্টুডেন্টের আজ সংখ্যা প্রায় 250, অথচ হাজার হাজার স্টুডেন্ট 70-71-72-73 পায়া তারা ডক্টরের চান্স পায় নাই। তাহলে কিসের কোটা, কিসের আন্দোলন? তার মানে এই আন্দোলনটা কি ফাও ছিল, ভুয়া ছিল, অনর্থক এই আন্দোলন হইল। যারা আন্দোলন করলো তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাহলে তারা রাষ্ট্র ক্ষমতায় বৈশাখ কি করতেছে? নাকি তারা পুতুল, রাষ্ট্র অন্য কেউ চালাচ্ছে? জাতীয় প্রশ্ন, কিন্তু জাতীয় প্রশ্ন এগুলো, এই জাতীয় প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। হয়তো আমার প্রশ্নের উত্তর দিবেন না, কিন্তু অন্য কেউ আবার এই প্রশ্ন নিয়ে আসবে, কেউ না কেউ আপনার কাছে
এর উত্তর আদায় করে ছাড়বে, কারণ এগুলা ন্যাশনাল কোশ্চেন, জাতীয় প্রশ্ন। যে আপনারা আন্দোলন করলেন কোটা হটানোর জন্য, তারপরে আপনারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, এখনো কোটা স্টিল নাও বহাল আছে, বাট হোয়াই? এটা জাতীয় প্রশ্ন।